গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি। তো আমরা ভীষণ ভালো আছি, আশা করব তোমরাও প্রত্যেকে ভালো আছো। তো সকাল সকাল আজকে আমাদের বাড়িতে 5জন গেস্ট এসেছিল, তো তাদের জন্য টিফিনের ব্যবস্থা করছিলাম এখানে। আর টিফিন বলতে এটা কেনাই, মিস্টার সরকার বাজার থেকে নানপুরি আর সঙ্গে চানা মশলা এনেছিল আর রসগোল্লা। তো সেটাই আমি এখানে রেডি করে নিয়েছি। তো আমি আর মা এবার সবাইকে দিয়ে দিচ্ছি। আর মানে গতকাল আমি আমার ড্রেসের ভিডিও করেছিলাম, তো সেগুলো সব সকালে আমি হালকা রোদে দিয়ে দিয়েছিলাম। তো রোদ দেখিয়ে আবার আমি ঠান্ডা করে জামাকাপড়গুলো ফোল্ড করে নিয়েছি, কারণ এই ধরনের কাজগুলো ফেলে রাখলে পড়েই থাকে। আর আমি একটু জামাকাপড় গোছাতে একটু বেশি অপছন্দ করি, তো ভাবছি সকাল সকালই ঠান্ডায় ঠান্ডায় আমি কাজটা একটু করে ফেলি। তো এখন অনেকটাই তাও বেলা হয়ে গেছে, ওদিকে রিদান স্নান করছে আর আমি এদিকে জামাকাপড়গুলো সব আমি এই ব্যাগে ভরে নিচ্ছি। কি বলতো, এগুলো তো পার্টিতে পরার মতো ড্রেস, এগুলো বেসিক্যালি শীতেই আমি ইউজ করি। আর এটা ভিডিওর জন্য আরোই বের করেছিলাম, তো একটু ভালোই হলো, একটু রোদ দেখানোও হয়ে গেল। আবার নতুন করে আমি প্যাক করে রেখে দিচ্ছি। আর দেখবে এগুলো তো বেশি ইউজ হয় না, তো এগুলো সব সময় ভরাই থাকে। তো মাঝে মধ্যে এরকম বের হলে মানে জিনিসগুলো একটু রোদ দেখানো হয়, একটু নাড়াচাড়া করলে একটু ভালো থাকে। তো এখানে 6টা মতো ড্রেসই আঁটলো। তো আমি এগুলো সব, এই যে শাড়ি ব্যাগ আছে, মানে শাড়ি ব্যাগ বলো বা এগুলো অল পারপাসে ইউজ করা যায়, যে যেটা রাখতে পারে। আমি যেমন আমার লং ড্রেসগুলো রাখছি, তো খুব ভালো জানো তো। মানে ফার্স্টে আমি যখন নিলাম তখনই আমি এত পছন্দ মানে আমার হয়েছিল, তারপরে আবার আমি ফার্স্টে 3টে অর্ডার করেছিলাম, আর তারপরে আমি আবার 12 পিসের একটা অর্ডার করেছি। তো হয়ে গেছে, আর এটা ট্রান্সপারেন্ট, সামনে থেকে দেখাও যায়। তো এখন মিস্টার সরকার অফিসের জন্য রেডি হচ্ছে, তো ভাত বেড়ে দিয়েছি, তো বেশি হয়েছে আবার কমাতেও হলো। আমি কেন জানি না ওকে বেশি ভাত দিয়ে ফেলি রেগুলার। আর এদিকে আমার মার বাড়ি থেকে আম এসে গেছে, তো এখানে মা দিয়েছে মানে এখানে সমস্ত পাকা আমটা একটা ব্যাগে করে দিয়েছে, আর এখানে একটু কাঁচা আম, মানে এগুলোও পেকেই যাবে। আর সঙ্গে দিয়েছে গাছের লেবু, এগুলো হলো পাতি লেবু। আর আমাদের গাছের লেবু খুবই ভালো খেতে, আর এগুলো একটু মানে কম পাকা। তো 2 ব্যাগে আম, আর মা বাড়িতে আমসত্ত্ব বানিয়েছে, তো আমাকে আমসত্ত্বও পাঠিয়ে দিয়েছে। তো আমি আমসত্ত্বটা মিস্টার সরকারের সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজে ভরে দিয়েছি। তো ও যখন আমাকে বললো আমসত্ত্বটা পেয়েছো, আমি বলছি হ্যাঁ আমি ফ্রিজে দিয়ে দিয়েছি। বললো না ফ্রিজে রেখো না, ওটা রোদে দাও। মা বললো এখন ওটাকে রোদে দিতে হবে। তো আবার বের করে নিলাম। তো এখন আমি একটা এরকম থালায় বের করে নিচ্ছি, আর মা এইগুলো থালাতেই করেছে, তো অনেকগুলো লেয়ারই আছে, মানে অনেকগুলোই পাঠিয়েছে। তো এখন আবার আমাকে এগুলোকে রোদে দিতে হবে। আর রোদে দেওয়ার আগে আমি, রিদান, মা আমরা 3জনে মিলে আবার একটু টেস্ট করে দেখলাম, তো খুব সুন্দর হয়েছে। আর মা বললো কি একটুও চিনি অ্যাড করেনি, মানে আমাদের গাছের আম দিয়েই বানানো, আর এত মিষ্টি হয়েছে। তো মাকে বললাম ভালোই করেছো, আমার চিনিটা খুব একটা পছন্দ হয়ও না। তো চলো এবার আমি এগুলোকে খুলে আবার রোদে দিই। আর এই যে ছিঁড়ে এখন আবার আমি একটু খেয়ে নিলাম। ফার্স্টে হাতে পেয়ে আমরা খেয়েছিলাম, তো আবার লোভ সামলাতে পারলাম না, আর একটু খেয়ে নিলাম, তো দারুণ টেস্ট ছিল। তো ওটা তো হলো, এবার চলে এসেছি আমি ছাদে। আর জামা কাপড় আজকে অনেকগুলোই ধোয়া হয়েছে, ওপরে নিচে। তো নিচেও কিছু জামা কাপড় মেলা হয়েছে, আবার আমি ওপরেও কিছু নিয়ে চলে আসলাম। তো মশারিটা কাচা হয়েছিল আজকে, তো মশারিটা আগে মেলে দিচ্ছি। আর ভীষণ রোদের তাপ, কিন্তু উপায় নেই, বড় বড় জিনিসগুলো একটু রোদে না দিলেও তো না। বেডশিট, মশারি এগুলো মানে যত তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যত বড় জায়গা হয় ততই সুবিধা, এগুলো তো আর ঘরের মধ্যে মেলা যায় না। যেমন আমি গরমে তোমাদের আগেও বলেছি যে আমি ডিপ কালারের হলো বা হালকা পাতলা জামা কাপড় 2-1টা যাই হয়, আমি তার জন্য আর ছাদে আসি না, আমি বারান্দাতেই দিয়ে দিই, শুকিয়ে যায়। আর ওটাই শুকাবে তারপরে পরতে হবে এমন তো না, ওটা যত টাইমে শুকাক অসুবিধা হয় না। তো এখন যেহেতু ছাদে আসলাম, তো কয়েকটা নিয়ে এসেছি, আবার কিছু কিছু জামা কাপড় আমি বারান্দাতেও দিয়ে দিয়েছি। আর ওয়েদারটা আজকে এত গরম, মানে কি বলবো, আজকে বলে না পরপর কদিনই প্রচণ্ড গরম। তো এই গরমে এত শরীর খারাপ লাগছে কি বলবো। আর আমি না পরপর কদিন অনেক আম খেয়ে নিয়েছি, তো তার জন্য আমার ঘুমও পাচ্ছে। অনেকেই বলে যে আম খেলে ঘুম পায়, তো আমার আগে এরকম কোনো ব্যাপার ছিল না, কিন্তু সত্যিই তাই, আমি দিনে ঘুমাই না, বাট এখন আমি রেগুলারই দুপুরে ঘুমাচ্ছি। তো আমি ভাবছি হয়তো আম খাওয়ার জন্যই হয়তো। তো এখন এই যে আমি কাজ করছি, তাও একটা যেন কেমন ঘুম ঘুম ভাব মনে হচ্ছে। তো সকালবেলা তো
আজকে আম খাইও নি যদিও, হতে পারে হয়তো আম খাওয়ার কারণে। মাকেও আমি বলছিলাম, তো এটা নিয়ে হাসাহাসিও করলাম যে যাদের ঘুম হয় না তাদেরকে বেশি করে আম খাইয়ে দেওয়া দরকার। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে আমের সিজনে সব সময় শুধু যে আমাদের মায়ের গাছের আম তা না, বাজারের আমও আসছে। তারপরে ওই বহরমপুর বাড়ি থেকে আমাদের কাকুর গাছের আমও আমি নিয়ে এসেছিলাম, মানে কাকুর সঙ্গে কিনে এনেছিলাম, তো সেই আমও খাওয়া হলো। আর এই যে 2 মাস আম থাকে আমরা ভোরে ভোরে আম খাই, তখন শরীর যে চেহারা মোটা হবে কি হবে সেসব চিন্তা করি না অত, কারণ সিজনাল ফ্রুট সিজনেই খেয়ে নিই। আর স্টোর করাটা খুব একটা আমাদের পছন্দ না, আমি সেরকমভাবে কিছুই অতটা স্টোর করে রাখি না, আমরা ফ্রেশ থাকতে থাকতেই খেয়ে নিই। তো এইভাবেই চলছে জীবন। আর আমার এত রোদ লাগছে, আমার চেহারা দেখেই বুঝতে পারছো, মুখটা পুরো আমার গোমড়া মুখো হয়ে রয়েছে, কারণ এই রোদে গরমে যারা কাজ করে তারাই বোঝে যে কষ্টটা কত। আর সত্যি ভাবি আমি যে এই গরমে যারা মাঠে কাজ করে, ভাবো তো একবার তাদের কত কষ্ট। ছর্দি ভাইয়ের বাড়িতে রাজমিস্ত্রির কাজ হচ্ছে জানো তো, তো ছর্দি ভাই আমাকে বলে বেচারারা কাজ করছে ঠিকই, কিন্তু আমার দিদি ভাইয়ের একটু মায়াটা বেশি, তো ওদের জন্য দিদি ভাইয়েরও খুব কষ্ট হয়, কিন্তু উপায় নেই, কাজ তো ওদের করতেই হবে, আর ছর্দি ভাইয়ের কাজও তো করাতে হবে। তো সেই সবার কথা ভাবলে কষ্টও হয়, কিন্তু কিছু করার নেই, জীবনে তো সব কিছুই করতে হবে, এভাবেই চলে। তো এখন সন্ধেবেলা রিদান তো গান গাইছে, আর আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি, তো বুঝতে পেরেছে, কিন্তু এমন অ্যাটিটিউড দেখায় না মাঝে মাঝে যে তুমি ভিডিও করো আর না করো, ও আমার কিছু এসে যায় না, এরকম ভাব। তো ও ওর মতো এখন গান করছে, শোনো তোমরা। कभी दम आगे ही आगे बढ़ाऊंगा कदम डाइने बाय थम। দারুণ 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 দারুণ, খুব ভালো হয়েছে। তো আজকে বিকেলে আমরা বহরমপুর যাইনি, তো মিস্টার সরকার অফিস থেকে এসে ও বাবার পায়ের এই ছবিটা নিয়ে গেছিলো ফ্রেম করাতে, তো ওই ফ্রেম করিয়ে নিয়ে আসলো। তো ছবিটা মানে একটা পায়ের ছাপ ভালো এসেছে, একটা একটু গোড়ালির দিকে আসেনি, তো সেই সময় সেই মুহূর্তে যেরকম হয়েছিল পাশের বাড়ি কাকিমা তুলে নিয়েছিল, যতটা চেষ্টা করেছিল ভালো করার, তো সেটাকে ফ্রেম করে এখন নিয়ে আসলো মিস্টার সরকার। তো ছবিটা দেখে আমাদের সবার মনটা খারাপ হয়ে গেছে। গুড ইভিনিং। তো এখন আমাকে সকালের কাজ এখন বিকেলে করতে হবে, বিকেল মানে সন্ধেবেলায়, কি বলো তো আজকে একটু বিকেলবেলা জোরে হাওয়া উঠে গেছিলো, আর উপরের রুমের এই যে জানালাগুলো খোলা, তো এসে দেখছি পুরো ঘর একদম বালিতে ভরে গেছে, ধুলোতে কিচকিচ করছে, তো আমাকে তো এবার বেডশিটও চেঞ্জ করতে হবে, তো এখন সকালের কাজ আমাকে আজকে সন্ধেবেলায় করতে হবে। তো আমি তো ভাবছিলাম একটু যে গাটা ধোবো, গরম তো প্রচণ্ড লাগছে, তো আগে বিছানাটা চেঞ্জ করে তারপরেই আবার যাবো স্নান করতে। আর ওদিকে রিদানকে ওর পাপা আজকে পড়াতে বসলো সন্ধ্যেবেলা, এখন আমি এইসব কাজ করবো, ওকে বললাম তুমি একটু ওকে পড়াও। তো আমাদের এখানে তো বিকেলে হালকা হাওয়া মতো হলো, একটু ধুলোবালি ওড়ালো ব্যাস, কিন্তু বহরমপুরে আমার বান্ধবীকে ফোন করেছিলাম, ও বলল কি ওদের ওখানে ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে, তো ওদের গাছের আমও পড়েছে অনেক, তো এইসব গল্প হচ্ছিল। আমি ভাবলাম তো যে আমি বহরমপুর চলে গেলেই আজকে ভালো হতো, একটু ঠান্ডা ওয়েদার তো পেতাম। তো ওরাও বললো যে ওরা লাকি আর আমরা নাকি আনলাকি, তো সত্যিই তাই, এই এত গরম তার মধ্যে যদি একটু বৃষ্টি না হয় তা আনলাকি তো বটেই, তাই না বলো। আর আমরা সবাই চাতকের মতো চেয়ে আছি যে কবে একটু বৃষ্টি হবে, কবে একটু বৃষ্টি হবে, কারণ এত গরম না আর সহ্য হয় না, আর সব সময় এসিতে থাকাও সম্ভব হয় না, আর একা ওপরে কতক্ষণ থাকা যায় বলো তো। আর এই যে বাচ্চা কাচ্চা মানে রিদান বিকেলবেলা বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে পুরো জামা কাপড় ভিজে, সেই যে জামা ভিজে যাচ্ছে, আবার এসে জল খাচ্ছে, আবার ঠান্ডা জল চাইছে, ও ঠান্ডা জল খায় না, তবুও ওদের খাওয়া দেখছে বাকিদের, ও আমাকে বলছে একটু ঠান্ডা জল দাও না মাম্মাম, তো আমি দিইনি তো বটেই, কিন্তু এই যা গরম কি করি বলো তো, থাকাও যাচ্ছে না, এবার বাচ্চাদের মুখের দিকেও তাকানো যাচ্ছে না, খেলতে দেবো না, ঘরে কতক্ষণ আটকে রাখা যায়, সেটা তো আর হয় না, তো ওকে খেলতেও যেতে দিচ্ছি, আবার ঠান্ডা লাগারও একটা ভয় আছে, ঘাম বসে বসে কাশি হয়ে যাচ্ছে বাচ্চাদের, এটা ভেবে ভেবেও টেনশন হচ্ছে যে এত গরম কি বলবো। আর আমি তো দুবেলা করে স্নান করে করে নিজেই আমি সর্দি লাগিয়ে বসে রয়েছি। তো হয়ে গেল আমার বেডশিট চেঞ্জ করা, এবার আমি যাব স্নান করতে, না না ভুলে গেছি, তার আগে আমাকে এখন এবার ঘরটাকে ঝাড় দিতে হবে, তারপরে আমি স্নান করব।
সংসারে তো ধরো প্রচুর কাজ থাকে, কিন্তু গোমড়া করে কাজ করার তো কোনো মানে হয় না। তো সব কাজ আমি এনজয় করেই করি, কিন্তু সত্যি কথা বলতে আমার জামাকাপড় ফোল্ড করাটা খুব একটা ভালো লাগে না, কিন্তু করতে তো হয়। আর সংসারের কাজ দেখবে যতটা নিজের কাজ ভালোবেসে তুমি করবে ততটাই তোমার ভালো লাগবে। তো আমিও যখনই যেটাই করি চেষ্টা করি একটু ভালো করে গুছিয়ে করার, কারণ নিজের কাজ নিজে সুন্দর করে করলে নিজের মনটাও ভালো লাগে। আর ভাবলাম কি ঘরটা ঝাড় দেওয়ার পর আমি একটু পারলে মুছে নেব, কিন্তু না গো পারিনি, অতটা এনার্জি ছিল না। আর যেহেতু সকালে তো মোছা হয়েছেই, কিন্তু রাত্রিবেলা স্নান করব, আবার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তো টাইমও চলে যাচ্ছে। তো আমি আর ঘর মোছার দায়িত্বটা আর নিতে পারলাম না, কিন্তু ঘরটা আপাতত ঝাড় দিয়ে রেখেছিলাম। আর একটা ঘর তো না, ওদিকে মিস্টার সরকার পুরো হল ওদিকে মানে জানালাগুলো খুলে রেখেছিল, তো ওদিক দিয়েও পুরো ধুলো বালি ভরে গেছে। তো পুরো ওপরটা ঝাড় দিতেই আমার প্রায় আধ ঘন্টার ওপরে সময় লেগে যাবে। তো এরপরে যদি আমি আবার মপিং করতে যাই আমার আরও দেরি হয়ে যাবে। সেই জন্য আমি আজকে আর বেশি কাজ করলাম না, আমি এখন ঝাড়টা দিয়ে নেব, তারপরে স্নান করতে চলে যাব। তারপরে তো রান্নাবান্না আছেই। ছিলাম শুধু গায়ে জল দেবো, দিয়ে তো শ্যাম্পু করে বসে থাকলাম। তো এখন আর এই গরমে ক্রিম ট্রিম কিছু লাগাবো না, একটু টোনার অ্যাপ্লাই করলাম আর হালকা করে একটু ওপর থেকে একটু জেল লাগাবো। কেন বলো তো, এত গরম হলেও না দেখবে ফেস ওয়াশ করার পর স্কিনে একটা রাফ ভাব চলেই আসে, একটা টান ভাব চলেই আসে। তো কিছু না লাগিয়েও থাকা যায় না। আর এখন না অনেকটা রাত হয়ে গেছে, তো গরমটাও কমে গেছে, এখন স্কিনে একটু টান পড়ে। তো আমি এখন জেলটা ফেসে লাগিয়ে এবার নিচে গিয়ে আবার রান্না করব। আর রিদানও নিচে অনেকক্ষণ আছে, ওকেও অনেকক্ষণ দেখিনি। আর অনেকক্ষণ ওকে না দেখলে না আমার মনটা কেমন খারাপ করে। তো আমি স্নান করছিলাম মিডিলে, ও একবার এসে আমাকে খোঁজ নিয়ে গেল, মামাম কি করছো, দেখে গেল। তো আমার স্নান করা হয়ে গেছে, এবার নিচে যাব, সবাই কি করছে চলো দেখি। হয়ে গেল দুধ খাওয়া, দাও। ওরে বাবা, মুখে দুধ লেগে, এসো মুখ ধুয়ে নাও। আর এদিকে ভাত, আর এই যে সবজি দিয়ে ডাল হচ্ছে। সাদা তরকারি খাবো না। সাদা তরকারি খাবে না আর 3 দিন, তারপরে লাল তরকারি কখনো না। তো আমাদের ডিনার খাওয়া হয়ে গেছে, এখন রিদান আর আমি একটু খেলা করছি, আর এদিকে মিস্টার সরকারও বসে রয়েছে। এবার আমরা ঘুমাতে চলে যাব। যাবে না? তো চলো এবার ওপরে যাব। আর রিদানের খেলা করা দেখো, পুরো বিছানায় ছিটিয়ে দিয়েছে। আর বাবার ওদিকে পায়ের ফটোটা এখনো তোলা হয়নি, ওটাকে এবার তুলে রেখে দেবো।